নবাব সিরাজউদ্দৌলার প্রয়াণ দিবসকে শহীদ দিবস হিসেবে পালনের দাবি। মুর্শিদাবাদের খোশবাগে কবিতায় গানে আলোচনার মধ্যে দিয়ে পালিত হলো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রয়াণ দিবস। বুধবার ৩রা জুলাই ছিল নবাব সিরাজউদ্দৌলার ২৬৮তম মৃত্যুদিন। এই উপলক্ষে এদিন সকাল ১১টা নাগাদ নবাব সিরাজউদ্দৌলা স্মরণ সুতিরির পক্ষ থেকে নবাবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাব সিরাজউদ্দৌলা স্মরণ সুতিরির পক্ষ এবং বিশ্বকোষ পরিষদের সদস্যবৃন্দ সহ অনেকেই। এদিন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে দাবি তোলা হয় সিরাজের সঠিক মূল্যায়ন ও তার যোগ্য মর্যাদা দেওয়া হোক। তবে বিশ্বকোষ পরিষদ নবাব সিরাজউদ্দৌলার প্রয়াণের এই দিনটিকে তার মৃত্যুদিন কিংবা প্রয়াণ দিবস বলতে নারাজ, বরং সিরাজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ বলে দাবি করেন তারা। তাই ৩রা জুলাই সিরাজউদ্দৌলার প্রয়াণ দিবসকে রাজ্যে শহীদ দিবস পালনের দাবি জানায় তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমরান সাহেব, বিশিষ্ট ঐতিহাসিকবিদ ও প্রাবন্ধিক আলিমুজ্জামান, নজরুল চর্চা কেন্দ্রের সমরিতা মল্লিক, সাংবাদিক সংঘের বিপ্লব বিশ্বাস, ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, কবি নওশাদ খান, স্মরণ সমিতির সভাপতি সনৎ কর সহ আরও অনেক গুণীজন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লালবাগ থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। কেমন সেটা করতে কোথাও উপেক্ষিত না মানে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা নতুন করে করার চেষ্টা করছি। আজকে আমাদের ডোমা এসছেন, এখানে নেই রয়েছে অন্য আধিকারিক, এই স্টেটের ম্যানেজার এসছেন, সবাই এসছেন। কেমন আমি মনে করি পরবর্তীতে সিরাজউদ্দৌলার মৃত্যু দিবস, প্রয়াণ দিবস, শাহাদাত দিবস ভালোভাবে আরো তো অনেক কিছু এখানে করা যেতে পারতো। কেন্দ্রের বিজেপি সরকার সব তো আমার হাতে নেই। এখানে অডিও ভিজুয়াল, তার জন্য আর্ট গ্যালারি করা যেতে পারতো, অডিও ভিজুয়াল সিস্টেমে দেখানো যেতে পারতো। কোথাও কি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যেটা আপনার বক্তব্য বললে উল্লেখ ছিল, তাহলে সেটাকে কি অসম্মান করা হচ্ছে না? কেন্দ্র সরকারকে গুরুত্ব দিয়েছে মনে হচ্ছে। আমরা আর্কিওলজিক্যাল যে সার্ভে অফ ইন্ডিয়া আছে, যারা মেনটেন করে, তাদেরকে বলবো যে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সিরাজউদ্দৌলার নামটা আছে, কিন্তু আলিবর্দী খান নাম, লুৎফুন্নেসার নাম, তার স্ত্রী বা অন্য লোকেদের নামের কোনো ফলক এখানে নেই। কেন নেই সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জবাব দিতে হবে। রেখে দাও। আজকে এখানে কি কর্মসূচি নেওয়া হয়েছে? ফুলটা দেবে দেওয়া হয়ে গেছে। আজকের মূল কর্মসূচি আজকে কিভাবে নবাব সিরাজউদ্দৌলার প্রয়াণ দিবস আপনারা পালন করছেন? আজকে নবাব সিরাজউদ্দৌলার শাহাদাত দিবস। তিনি বাংলার হিন্দু মুসলিম সকলেরই প্রিয় ছিলেন। তার জন্য একদিকে মোহনলাল লড়াই করেছেন, অন্যদিকে লড়াই করেছেন মীর মদন। হিন্দু মুসলিমের যৌথ সংগ্রাম ছিল এটি, এবং আমি আরও বলেছি যে এটা হওয়ার জন্যই, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা পলাশিতে পরাজিত হওয়ার পর তিনি চেয়েছিলেন যে আমি অন্য জায়গায় গিয়ে ফাড্ডা সব জায়গায় গিয়ে আবার নতুন করে সংগঠিত করব। কিন্তু আমাদের যে মিরন, তাকে তার গোলামকে দিয়ে হোক বা তার যে আদেশে তাকে হত্যা করা হয়, তিনি শহীদ হন। তো তিনি কিন্তু এমন একজন ব্যক্তিত্ব যিনি ইংরেজদের সঙ্গে সমঝোতা করে খুব ভালোভাবে জীবন কাটাতে পারতেন। তিনি তা করেননি। তিনি দেশ রক্ষার জন্য কলকাতা আক্রমণ করেছিলেন 20শে জুন তার আগের বছর, এবং তিনি কি করেছেন, ফোর্ট লেম দুর্গ দখল করেছিলেন, এবং তিনি চেয়েছিলেন যারা চক্রান্ত করছে আমাদের দেশের বিরুদ্ধে তাদেরকে পরাজিত করবেন। দুঃখের কথা, আমাদের মির্জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ, মানিকচাঁদ এরা সকলে সিরাজের বিরুদ্ধে ছিলেন, যদিও সিরাজ এদেরকে বড় বড় পদে রেখেছিলেন। ফলে কি হলো? ফলে এটাই হলো যে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হলেন। এবং লোকে বলে যে যদি নবাব, আমাদের সৈন্যরা এত সৈন্য ছিল সিরাজউদ্দৌলা, একটা করে ঢিল মারত তাহলে ক্লাইভকে পালিয়ে যেতে হতো, এবং ক্লাইভ পালিয়ে যাওয়ারই চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যা দেখা গেল যে তার বারুদ ভিজে গেল সিরাজউদ্দৌলা, এবং মীর মদন মারা গেলেন। তো ফলে তিনি পরাজিত হলেন বিশ্বাসঘাতকতার জন্য, এবং তিনি চেষ্টা করেছিলেন যে এখান থেকে চলে গিয়ে নতুন করে আবার সংগ্রাম করা যায় কিনা, সেটাও সম্ভব হয়নি। এই যে মহান পুরুষ যিনি ভারতের দেশ রক্ষার জন্য
ইংরেজদের পরাজিত করার জন্য তিনি চেষ্টা করে গেছেন আমৃত্যু। তাকে আমরা স্মরণ করি, তিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র, তাকে আমরা স্মরণ করছি আজকে এবং তার জন্য দোয়া করছি, হিন্দু ভাইরা প্রার্থনা করছেন। তো আমি যেটা বলবো যে এর যে অবদান আমাদের হিস্ট্রিতে রয়েছে, আমাদের ইতিহাসে রয়েছে, তাকে নতুন করে জানতে হবে। তার কাছ থেকে, তার সংগ্রামের দিক থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং আমি খুব খুশি যে মুর্শিদাবাদের হিন্দু মুসলিম সকলেই সিরাজউদ্দৌলার শাহাদাত দিবস বা শহীদ দিবস পালনের জন্য এগিয়ে এসছে। স্মরণ করলাম। আপনি নবাব সিরাজউদ্দৌলার হত্যাকে কীভাবে দেখছেন, কী বলবেন? আজকে সকালবেলায় আমরা ঘোষবাগে তার কবরে ফুলমালা দিয়ে স্মরণ করতে গিয়েছিলাম এবং সেই ওর সামনে রাস্তার উপরে একটা টেন্ট করে ছোটোখাটো সভাও হয়েছে। সেই সভায় আমি বক্তব্য রেখেছি নবাব সিরাজ স্মরণ সমিতি এবং স্মরণ সমিতির উদ্যোগে 2011 সাল থেকে প্রতি বছর এই দিনটিতে তাকে স্মরণ করতে আমরা ঘোষবাগে এসে উপস্থিত হই। এবারে বাড়তি একটা সংযোজন ছিল, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান তাতে এসেছিলেন, যোগ দিয়েছিলেন এবং মুর্শিদাবাদ যে ডোমা সেখান থেকে তাকে এই সভায় উপস্থিত করানো হয়েছিল। আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে আজকের এই বেদনাদায়ক দিনে আমাদের পশ্চিমবাংলায় অনেক দৈনিক কাগজ আছে, চলে, কিন্তু কোনো কাগজে কলম ছাড়া, এক্সেপ্ট কলমে প্রবন্ধ বেরোয় তার সম্পর্কে, আজকেও বেরিয়েছে। এবং তাই নয়, জুনের 20 তারিখ যেদিন নবাব সিরাজউদ্দৌলা কলকাতা জয় করেছিলেন, সেদিন তাকে স্মরণ করা হয়। সেদিন একটা বিশেষ প্রবন্ধ বেরোয় প্রতি বছর এবং কলমে প্রতি বছরই সেই প্রবন্ধটা আমি লিখি, এবারও লিখেছি। এবং 23শে শহীদ দিবস, পলাশী দিবস পালন করা হয়, যেহেতু 23শে জুন পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেটাকে আমি নিজে কোনো সময় যুদ্ধ বলি না, যুদ্ধ একটা খেলা, যেন নাটক এবং বিপর্যয় বলে তাকে আমি অভিহিত করি। সেটা নিয়েও আমি ব্যক্তিগতভাবে রেজিনগরে গিয়েছি এবং সেখানকার প্রাক্তন আর্মি যারা, তাদের উদ্যোগে একটা মীরমদন শহীদ, পলাশী যুদ্ধে যে প্রথম শহীদ মীরমদন বা মীর মর্দান, তাকে স্মরণ করা হয়। এবং সুফি ফরিদ শাহর পাশে